হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরেকটা মিনি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে কার্তিক পুজো। তো সাডেনলি দুপুরবেলায় প্ল্যান হলো যে আজকে নাইট শোয়ে বহুরূপীটা দেখা যাক। অনেক দিন ধরে প্ল্যান করে হচ্ছে না। আজকে হচ্ছে শনিবার, তাই ভাবলাম যে স্টার থিয়েটারে 2টো টিকিট বুক করেছি আর অনেক অফিস থেকে আসবে, তাই বাড়ি থেকে একটু আগে বেরিয়ে মানিকতলা এসে ভাবলাম যে মা শ্যামসুন্দরী দর্শন করে তারপর ওর সঙ্গে মিট করে তারপর সিনেমা দেখতে যাওয়া যাবে। শনিবার আর মঙ্গলবার মা শ্যামসুন্দরীর মন্দিরে প্রচন্ড ভিড় হয়। শনিবার সকালবেলার থেকে শনিবার সন্ধ্যাবেলায় হয় মহাভিড়। আর এখন প্রায় 7:30টার মতো বাজছে। পুষ্পাঞ্জলির যে লাস্ট ব্যাচ সেটা শেষ হয়ে গেছে। আমাদেরকে এখন জাস্ট ঢোকানো হচ্ছে যে মায়ের দর্শন করে মায়ের সন্ধ্যা আরতিটা স্টার্ট হবে। আর ওইদিকে তো ভোগের বিশাল লাইন পড়েছে, সে লাইন একদম রাস্তার ওপরে চলে গেছে। তা মায়ের দর্শন করে আমি ভাবলাম যে মায়ের হাতে চকলেটটা দেব, কিন্তু তখন চকলেট নিচ্ছিল না, বলছিল যে না মায়ের এখন আরতি হবে, কিছুই নেওয়া যাবে না, তো সে কাউন্টারে জমা দিতে হবে। তো যাই হোক, ভিড়ের মতো প্রচন্ড ঠেলাঠেলি করে ভিতরে ঢুকে মায়ের মুখটা দর্শন করলাম। আর মায়ের মুখটা সেদিনকে প্রত্যেক দিনের মতো প্রত্যেক বাড়ি যতবার যাই মায়ের মুখটা, মায়ের সাজটা এতটাই সুন্দর হয়। আর এই দিনেও তাই। আমি ভাবতে পারি না যে মাকে যে সাজান, যারা সাজান তারা এত নিখুঁত করে কি করে সাজান। যেমন সুন্দরভাবে মাকে পরানো হয় শাড়ি, তেমন সুন্দর করে গয়না, তেমন সুন্দর করে মায়ের মালা, মায়ের মুকুট। আর মাকে এত সুন্দর লাগে, মানে মায়ের মুখে সেই হাসিটা দেখলেই মনে হয় যে মা খুব খুশি, আর মা আমাদের সকলের যাওয়াতে মা যেন আরও খুব খুশি হয়েছে। এত ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে ঢুকেও যেন অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েও যখন মায়ের মুখটা দেখা হয় তখন মনে একটা স্বস্তির শান্তি আসে এবং মনে হয় মা যেন হাসছে। তোমরাও যারা যারা গেছো তারাও সেই একই ফিলটাই করেছো। এবং মা তো এখানে 5 বছর একটা ছোট্ট বালিকা, একটা মিষ্টি মেয়ে, আমাদের সকলের আদরের শ্যামসুন্দরী মা। মায়ের মন্দিরের বিস্তারিত তথ্য আর একটা বড় ভিডিও আমার চ্যানেলে আছে, তোমাদের আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো মা শ্যামসুন্দরী দর্শন করে মায়ের আরতি দেখে আমি বেরোলাম। তারপরে অনেকের সঙ্গে মিট করে আমরা চললাম স্টার থিয়েটারের দিকে। আমাদের 8:15 থেকে ছিল নাইট শো। আর কিন্তু রাস্তাতে এতটা জ্যাম ছিল, সেই জ্যাম পেরিয়ে আমরা মাত্র 5 মিনিট আগে, শো শুরু হওয়ার 5 মিনিট আগে আমরা সিনেমা হলের সামনে পৌঁছেছি। দেখো আমরা চলে এসেছি। আমাদের দুজনের এতটা খিদে পেয়েছিল, খুব তাড়াতাড়ি চটপট করে আমরা দুজনে কিছু একটু খেয়ে আমরা তাড়াতাড়ি ঢুকে গেছি। আর যখন ঢুকে গেছি প্রায় তখন সিনেমাটা স্টার্ট হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছ আমাদের এখন যেই ভাইরাল হওয়া গানটাই সিনেমাটার, সেটাই চলছে। এই গানটা আমরা কম বেশি সবাই রিলস করেছি, নাচানাচি করেছি, মজা করেছি। এখন কোনো পার্টি হলেই তো এই গানটা ছাড়া একদম পার্টি অসম্পূর্ণ। তো এখন সিনেমাটার হাফ টাইম হয়ে গেছে, তাই জন্য আমি একটা ছোট্ট এই রিলসের জন্য একটা ভিডিও বানাচ্ছিলাম আর অনেকের সঙ্গে একটা দুটো ছবি তুলে দিলাম। ও তো খুব বিরক্ত প্রকাশ করে, ক্যামেরা দেখলেই বলে না আমি ছবি তুলবো না, তাই একাই তুললাম আর একটু জোর করে একটা দুটো ফটো তুলে নিয়েছি। আর তারপরে আমরা ওই খাবারের জন্য অর্ডার দিয়েছিলাম একটু ফিশ ফিঙ্গার, আর শীতকালে একটু গরম চা খেতে তো ইচ্ছেই করে, তাই 2টো গরম চা, তারপর ফিশ ফিঙ্গার, গরম চা খেতে খেতে বাকি মুভিটা দেখলাম, এনজয় করলাম। উইন্ডোজ প্রোডাকশনের সবকটা সিনেমায় তো অনবদ্য হয়। উইন্ডোজ প্রোডাকশনের প্রত্যেকটা সিনেমায় আমি দেখি, বিশেষ করে যে সিনেমাগুলো নন্দিতা ম্যাডাম এবং শিবপ্রসাদ স্যারের পরিচালিত হয়, ঠিক একইভাবে এই সিনেমাটাও আমার ভীষণ ভালো লেগেছে। সিনেমার গল্প থেকে শুরু করে প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীর অভিনয় এবং প্রত্যেকটা গানই ভীষণ ভীষণ সুন্দর হয়েছে। আর তোমরা কারা কারা বহুরূপী দেখেছো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের আমার মিনি ব্লগটা এখানেই শেষ হচ্ছে। আর যাওয়ার আগে মিনি ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। টাটা।